অপহরণকারী পেশি হলো এমন পেশি যা শরীরের মধ্যরেখা থেকে একটি অঙ্গকে দূরে সরিয়ে দেয়। মূল অ্যাবডাক্টর পেশিগুলির মধ্যে রয়েছে নিতম্বের গ্লুটিয়াস মেডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস এবং টেনসর ফ্যাসিল্যাটা, যা হাঁটা, এক পায়ে দাঁড়ানো এবং নিতম্বের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। অন্যান্য অপহরণকারী হাত ও পায়ে পাওয়া যায়, যেমন অপহরণকারী পলিসিস ব্রেভিস, থাম, এবং অপহরণকারী ডিজিটি মিনিমি, কনিষ্ঠ আঙুল এবং পায়ের আঙুল। অবস্থান এবং কার্যকারিতা। 1. হিপ। প্রাথমিক হিপ অ্যাবডাক্টর হলো গ্লুটিয়াস মেডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস এবং টেনসর ফ্যাসিল্যাটে, যা বাইরের হিপ এবং উরুর উপর অবস্থিত। এগুলি আপনার পা পাশে টেনে আনার জন্য, একটি পা তোলার জন্য, যেমন সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য, এবং আপনার পেলভিসকে স্থিতিশীল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. হাত। অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি এবং অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এবং ব্রেভিসের মতো পেশিগুলি কনিষ্ঠ আঙুল এবং বৃদ্ধাঙ্গুলি অন্যান্য আঙুল থেকে দূরে সরিয়ে দেয়। এবং 3. পা। অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি পেরিস এবং অ্যাবডাক্টর হ্যালুসিসের মতো পেশিগুলি ছোট পায়ের আঙুল এবং বড় পায়ের আঙুলকে অন্য পায়ের আঙুল থেকে দূরে সরিয়ে দেয়। গুরুত্ব। 1. স্থিতিশীলতা। পেলভিস স্থিতিশীল করতে এবং ভারসাম্য বজায় রাখার জন্য হিপ অ্যাবডাক্টরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. আঘাত প্রতিরোধ। এই পেশিগুলিকে শক্তিশালী করলে পেলভিক অস্থিরতা এবং দুর্বল বায়োমেকানিক্সের কারণে পিঠের নিচের অংশ এবং হাঁটুর ব্যথা প্রতিরোধ করা যায়। এবং 3. চলাচল। এগুলি হাঁটা, দৌড়ানো এবং দিক পরিবর্তন সহ অনেক দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। আমরা যে বললাম এটা কি বোঝা গেল না গেল না? আমরা এই যে এক পায়ের উপর দাঁড়াচ্ছি, এই যে দাঁড়ালাম, তাহলে একটা পা তুলছি, দেখো এই আঙুলের উপর কিন্তু একটা প্রেসার পড়ে। 3টে জয়েন্ট, এখানে, হিপে এবং একদম কোথায়, একটু টেন না, জয়েন্টটা বলো কি, কোন জয়েন্ট? অ্যাঙ্কেল, অ্যাঙ্কলেট যে জায়গাটা হয়, অ্যাঙ্কলেট যে জায়গাটায় আমরা পড়ি, সেই জায়গাটার উপর প্রেসার আসছে। ঠিক আছে, তাহলে এই যখনই আমি করছি তাহলে বুড়ো আঙুলের উপর প্রেসার নিচে, কেন আঙুলের উপর নিচে, দুদিকে হলো। আমার ত্রিভুজ দরকার, 3টে পা হলেই আমাদের এরকম প্রেসারটা পড়ছে। বুড়ো আঙুল এখানে, এখানে, এই এই হ্যাঁ, তাহলে হচ্ছে, তাহলে এটা এই 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 আর কি আছে, ক্যালকেনিয়াম করছে এই জায়গাটা, তাহলে এই জায়গাটা স্টেবল হচ্ছে, ও স্টেবল করছে, পুরো লোডটাকে এক সাইডে ট্রান্সফার করছে। উঠিতে যাচ্ছি, সিঁড়িতে উঠছি, এখান থেকে উঠলাম, এই উঠবো, তাহলে এটাকে স্টেবল করতে হবে, তো প্রেসার নিতে হবে, ডবল প্রেসার নিতে হবে, তবে আমার লোডটাকে আপ ডাউন করবে। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে আমার কোন মাসেলসে কখন পাওয়ার দিলে এটা ঠিক হয়, সেটাকে আমরা প্রত্যেকটা মাসেলসকে ধরে ধরে পড়াচ্ছি। অ্যাবডাক্টর পেশি হলো এমন পেশি যা শরীরের মধ্যরেখা থেকে একটি অঙ্গকে দূরে সরিয়ে দেয়। মূল অ্যাবডাক্টর পেশিগুলি আগে আমরা করেছিলাম কি, সাইড থেকে ড্র লাইনের দিকে নিয়ে আসি, এই কি করছে, টেনে সরাবে, তাহলে কি হচ্ছে, ভেতরটা টানছে, বাইরেটা টানছে, দুদিকে টানছে, তাহলে সোজা হয়ে গেল, এই জন্য বডিটা সোজা হয়ে গেল। এটা যদি ছেড়ে দেয় তাহলে আমি ভুলে পড়ে যাবে তো, ক্লিয়ার? দুদিক থেকে টানলে, যেমন ব্রিজ, একটা ব্রিজে এরকম ভাবে থাকে, এটাকে স্তম্ভ, এই দুদিকে টানা হচ্ছে, এখানেও সেম জিনিস, বডিতেও তাই আছে। বোঝা গেল কি গেল না? এগুলির মধ্যে রয়েছে নিতম্বের গ্লুটিয়াস মেডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস এবং টেনসর ফ্যাসিল্যাটা, যা হাঁটা, এক পায়ে দাঁড়ানো এবং নিতম্বের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। অন্যান্য অপহরণকারী হাত ও পায়ে পাওয়া যায়, যেমন অপহরণকারী পলিসিস ব্রেভিস, থাম, এবং অপহরণকারী ডিজিটি মিনিমি, কনিষ্ঠ আঙুল এবং পায়ের আঙুল। কোথায় কোথায় হচ্ছে, কোন কোন জায়গায় পাওয়া যায় এই মাসেলস গুলো,
এবং কে কন্ট্রাক্ট নিলে এটা হয়। তাহলে আমরা কি বলতে চাইছি, আমরা ধরো এটাকে এই তুলে এই স্টেবিলিটি আনবো, তাহলে এখানে 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 সব জায়গাতেই আছে, একটা জায়গায় শুধু হলে হবে না, টোটালটাই আছে। বুঝতে পারলাম কি পারলাম না? সব জায়গাতেই আছে, একসাথে কাজ করে। সাধারণত এখানে আগে ছিল 5টা, এখন 3টে মাসেলসের উপরে মেনলি কাজ করা হয়। বোঝা গেল কি গেল না? সাধারণত আরো আছে, আমরা আসছি আস্তে আস্তে। অবস্থান এবং কার্যকারিতা। 1. হিপ। প্রাথমিক হিপ অ্যাবডাক্টর হলো গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস এবং টেনসর ফ্যাসিলাটে, যা বাইরের হিপ এবং উরুর উপর অবস্থিত। এগুলি আপনার পা পাশে টেনে আনার জন্য, একটি পা তোলার জন্য, যেমন সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য, এবং আপনার পেলভিসকে স্থিতিশীল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এই জায়গায় যে 3টে মাসেলস রয়েছে, এই 3টে মাসেলস হচ্ছে মেন মাসেলস। আমি কি একটু বড় করে দেখাবো? হ্যাঁ, এখন দেখাবো না পরে দেখাবো? ছবি তুলতে পারো, কোনো অসুবিধা নেই। এই 3টে মাসেলস রয়েছে। একটা জিনিস দেখো, এখানে হিপ জয়েন্টে বল রয়েছে, এই বলটা স্টেবল করে রাখছে, ঠিক আছে? বোঝা গেল কি গেল না? টেনসর যে মাসেলসটা রয়েছে, টেনসর কিন্তু দেখো এইটার উপরে চলে গেছে, স্পাইনের কাছাকাছি চলে গেছে, এখানে একদম এই অবধি আসছে, পুরো এখানে লং এ টানছে, এই কিন্তু সোজা গিয়ে তলায় চলে যাচ্ছে। বোঝা গেল? জায়গাটা দেখো, এখান থেকে পুরো নামছে তলায়। এটা কিন্তু সাইডটা, টেলবোন দেখো, টেলবোনের এখান থেকে টানছে। এই কারণের জন্য এই উঠছি, সিঁড়ি দিয়ে উঠছি, সাইডে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এই ঘুরছি, এই যে টুইস্ট করছি, এটা তো আমাকে অনেকটা সাপোর্ট দিচ্ছে। এ তখন স্টেবল করছে, এ তখন করছে। বলের জন্য নয়, বলটা তো স্ট্রাকচার, মাসেলসই তো টানছে ছাড়ছে জন্যই তো হচ্ছে। মাসেলস না কন্ট্রাক্ট করলে কিছু করতে হবে না, তুমি যেখানে একটা সেখানে থেকেই যাবে। বুঝতে পারলে? মাসেলস যেখানে একটা সেখানেই থেকে যাবে। দুই, হাত। অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি এবং অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এবং ব্রেভিসের মতো পেশিগুলি কনিষ্ঠ আঙুল এবং বৃদ্ধাঙ্গুলি অন্যান্য আঙুল থেকে দূরে সরিয়ে দেয়। এবং 3, পা। অ্যাবডাক্টর এ দেখো, পায়ের এখানে ছোট ছোট এরকম মাসেলস আছে, ও কি হচ্ছে, ঠেলে সরিয়ে দিচ্ছে। যেই আমি এই দিলাম, পাটা এরকম করে এরকম সরে যাবে তো, মানে জায়গাটা এরিয়াটা বড় করতে চাইছে। দেখো কি হিপে প্রেসার পড়ছে, তখন স্টেবিলিটি আসার জন্য এটা সরিয়ে দিয়ে জায়গাটাকে বড় করছে। তো আমার এই যে ফ্যানটা, প্ল্যাটফর্মটা যদি সরু হয় তাহলে তো হয়ে যাবে, তো এটা বড় করবা চেষ্টা করে, তাহলে স্টেবিলিটিটা বাড়ে। মাথায় ওজন বেশি আছে, আমাদের বডির উপরে ওজন বেশি, সেটাকে তো ওইটুকুনি জায়গার মধ্যে সেভ করার জন্য পায়ের যে যারা ছোট পা হয়, ওয়েটের থেকে যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে, হুমড়ি গিয়ে পড়বে, স্টেবিলিটি নেই, অনেক সমস্যা হয়। যাতে বড় বড় পা হয়, দেখে মনে হয় খারাপ, ওসব নয়, যারটা ওয়েট অনুযায়ী, হাইট অনুযায়ী ওটা অ্যাডজাস্ট করে সাধারণত হওয়া উচিত। কম হলেও বিপদ, বড় হলেও বিপদ, ওটা অ্যাবনর্মাল ঠিক নয়। ইজিটি মিনিমি পেডিস এবং অ্যাবডাক্টর হ্যালুসিসের মতো পেশিগুলি ছোট পায়ের আঙুল এবং বড় পায়ের আঙুলকে অন্য পায়ের আঙুল থেকে দূরে সরিয়ে দেয়। গুরুত্ব। 1.
এর মধ্যে আরো কিছু মাসেলস রয়েছে, যেটাকে হচ্ছে আঙুলগুলোকে সরিয়ে দিচ্ছে, আঙুলের মাসেলস গুলোকে ঠেলে সরিয়ে দিচ্ছে। দেখবেন পাটা এরা ছড়িয়ে যাচ্ছে পা দিয়ে, তখন দেখবেন এরকম মাসেলস গুলোকে ঠেলে সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে এরকম ভাবে হচ্ছে, এরকম ভাবে আছে। কিন্তু যেই আমি ওয়েট ওয়েট দিলে তখন চারিদিকে ঠেলে সরিয়ে দিচ্ছে মাসেলস গুলোকে, এগুলো কাজটা করছে। এখানে টানছে, টেনে টেনে সরিয়ে দিচ্ছে, যেমন জামা এরকম ভাবে টানলে এদিক থেকে ছেড়ে সরে আসছে, সেরকম ভাবে হচ্ছে। আমরা কি করে এরকম ভাবে টেনে সোজা করলাম, ঠিক একই সিস্টেম, কোনো আলাদা কিছু না। স্থিতিশীলতা পেলভিস স্থিতিশীল করতে এবং ভারসাম্য বজায় রাখার জন্য হিপ অ্যাডাপ্টরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে ছেড়ে দাও, থাকবে। পেলভিস হিপ জয়েন্ট এটা স্থিতিশীল করার জন্য এটা খুব দরকার। আঘাত প্রতিরোধ, আঘাত কোনো কারণে যদি লেগে গেছে, চলে গেছে। দুই, আঘাত প্রতিরোধ এই পেশিগুলিকে শক্তিশালী করলে পেলভিক অস্থিরতা এবং দুর্বল বায়োমেকানিক্সের কারণে পিঠের নিচের অংশ এবং হাঁটুর ব্যথা প্রতিরোধ করা যায়। তিন, চলাচল এগুলি হাঁটা, দৌড়ানো এবং দিক পরিবর্তন সহ অনেক দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। আমাদের হাঁটছি, এটা হাঁটছি, ফ্রন্ট ব্যাক, দৌড়ানো, তাহলে এইটা ওয়েট ট্রান্সফার হচ্ছে তো, একটা জায়গায় ওয়েট ট্রান্সফার হচ্ছে তো, হ্যাঁ এটা দরকার। হাঁটতে গেলে এই যে ওয়েট ট্রান্সফার হচ্ছে, এই ওয়েট যখনই ট্রান্সফার হবে তখনই এ সাহায্য করবে। এ টেনে নিয়ে আসছে, এ ঠেলছে। হিপ জয়েন্ট যদি এটা দুর্বল হয়ে যায়, অবশ্যই হিপ জয়েন্ট ভেঙে যাবে। বয়স্ক লোকেদের এই কারণের জন্য এই এক্সারসাইজ গুলো করানো না হওয়ার জন্য আমাদের প্রবলেম হয়। জাস্ট আমি দেখাচ্ছি কি করে হয়। তারপরে আমি আরো দেখিয়ে দিচ্ছি, হাঁটা চলাগুলো বলেই দিয়েছি, আরো স্পেসিফিক আমরা একটা ভিডিও। इंग्लिश समझ में आती है लेकिन बोलना नहीं आता। You watch movies, TV series, listen to English. In today's video, we're going to go through 3 exercises for a complete hip abductors workout for both flexibility and strength. Hey, what's going on? This is another professional exercise demonstration. An abductor machine not only works for abductors, but also works for medial and outside glutes. So we're going to start by sitting down in a chair. আমরা মেশিনে দেখাচ্ছি, আগে দেখে দিচ্ছি, বলে দিচ্ছি কি করে এই মেশিন তোমরা করতে হবে। So this particular machine, you want to start with the legs as close together as possible. Make sure that you get a full range of motion in the movement. So when I select it on weight, go ahead and grab on your hands. We're going to control the movement, spread your legs, and make sure to also control the eccentric version as it comes back together. So control both ends of the exercise. And try your best not to rest in between. There should be a moment when the legs are just setting down or there's no tension. You want to keep constant tension throughout this entire exercise. Con la robura que tú ves. Thank you for joining me today. If you enjoyed this demonstration, make sure you check out Hanson's website. Under the division of free workouts, we have a free meal plan to lose or gain weight, as well as our complete 30 to 90-day fitness programs. Please do me a favor and subscribe to this YouTube channel to really help keep this great service free. Like us on our Facebook fan page, follow us on Twitter, the best way is motivation. While you're at it, মেশিনে যেটা দেখালো দেখলাম থেরাবাইট দিয়ে আপনি যেগুলো সেম 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 আমার শুধু আইডিয়া দেওয়ার জন্য, আমি শুধু বলে যাচ্ছি তা নয়, আমি ওয়ার্ল্ড ওয়াইজ দেখাচ্ছি। ওয়ার্ল্ড ওয়াইজ, শুধু ভারতবর্ষ নিয়ে চলো না, শুধু তোমার এলাকা নিয়ে চিন্তা করো না, একটু বড় চিন্তা করো।
প্ল্যাটফর্ম বড় করো, মন উদার করো। তুমি যদি বাইরের দেশে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে, এখন কি হচ্ছে, বর্তমানে কি হচ্ছে, এটা যদি তুমি বেসটা না জেনে পড়ো বা জানো তাহলে হবে না। এর আপডেটেড ভার্সন ওখানে হয়ে গেছে, আমরা কি করে করছি, আমরা তো করি, আমরা সব দেখাচ্ছি। ঠিক আছে, ব্যাপারটা আমাকে দেখানোর জন্য, ঠিক আছে, দু একটা ভিডিও নিজের দেখার জন্য, আমার জন্য নয়। ঠিক আছে, অ্যাবডাক্টর মাসলস। আমরা এটা এদিকে না এসে এদিকে যাবে। ঠিক আছে, সবসময় এদিকে টান থাকবে, বাইরের দিকে টান থাকবে। ক্লিয়ার? এই মাসেলসের সাধারণত পাওয়ার বাড়ানোর দরকার। বোঝা গেল কি জানো? পাওয়ার বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? এই হিপ জয়েন্টকে স্টেবিলিটি দেয়, পায়ে স্টেবিলিটি দেয়, ওজন, এই যে ওয়েটটা কনভার্ট করছি এই পা থেকে এই পায়ে, মানে হাঁটতে গেলে, দৌড়তে গেলে, লাফাতে গেলে, তাহলে সবকিছুতে আমার লাগবে। যেহেতু এগুলো করতে লাগবে, সেহেতু একটা বয়সের পরে কি হয়, মানুষের এই মাসেলসের পাওয়ার কমতে থাকে। এক পায়ে এই যে ইনি আছেন, ইনি বলছেন আমি না জুতো প্যান্টুল পরতে গেলে অসুবিধা, জুতো পরতে গেলে পা কাঁপে, ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি। স্বাভাবিক। কোন মাসেলসের প্রবলেম হচ্ছে? বলছে এবার দেয়ালে হেলান দিই দিয়ে করি, বা মাথাটা ঠেকিয়ে দিই, খেলে খেয়ে আসবে, এই যে নিয়ে পা তুলছি, তাহলে কি হচ্ছে, আমাকে এই ব্যালেন্সে নিতে পারছি না, আমি যদি এরম করি তাহলে হবে। এটা কি করে ঠিক করব? পা নামিয়ে দাও, তোলো। এটা যেমন করছে এটাও করছে। ক্লিয়ার? এটাকে যখনই সাইড করে নিয়ে আসছি, এই সঙ্গে সঙ্গে এর প্রেসার নিয়ে নিচ্ছে। ঠিক আছে, কাত করে নাও, কাত। দেখো এটা এদিকে বা এদিকে গেলে অসুবিধা হয়ে যাবে, তাহলে এটা সমান থাকবে। সবসময় পেশেন্টের এরকম হলো, পরে পাটা তোলো, হলো পাটা এরম করে নাও, দেখো এখানে চলে আসবে, পাটা এরম করে নাও, দেখবে এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে পরপর তিনটে মাসেলস আছে, তাহলে এটা সাধারণত এরম করে করতে পারো। দরকার পড়লে এটাকে ভাঁজ করে নাও, ভাঁজ করে নিয়ে তুলতে পারো, পারো কিনা? তাহলে এটা দেওয়া হয়। এটাকে শুধু খেয়াল রাখতে হবে যাতে সমান থাকে। এটা যখন করানো হবে তখন এর উপর কি কোনো ওয়েট দেওয়া যেতে পারে? ওয়েট দেবো যখন স্ট্রেংথানিং করব। ইন জেনারেলে প্রথমে ওয়েট দেওয়া যাবে না, নর্মালি করো। তারপরে কিছু না, খুব সামান্য 500 1 কিলো, একটা 1 কিলোর ইয়ে নিয়ে এসো তো, ওয়েট কাপ। আমি এটা লাগালাম না, এমনি দেখে দিলাম। চলো, প্রচন্ড ভারী লাগবে, তার কারণ হচ্ছে এটা এন্ডে আছে, এখানটা এইখানে আছে। ঠিক আছে, খুব সুন্দর প্রেসার পড়বে। কেমন লাগছে? সুন্দর। এটা খুব সুন্দরভাবে হবে। ঠিক আছে, আমি ধরো এখানে রাখো। এবার দেখো এটা রেখে দিল, এই এবং এই নিয়ে যাও, এইটা ওজন নিয়ে নিয়ে যাও। এটা হচ্ছে মুভমেন্ট, পারবে না? বয়স্ক লোকেদের ক্ষেত্রে এইভাবে শুয়ে করতে হবে, আমাদের ওইরকম এক্সারসাইজ দেখালে হবে না, ওটা স্পোর্টসম্যানদের জন্য। ঠিক আছে, আমি তুমি রোটেট করতে বলো, রোটেট করো তো, বল এন্ড সকেট জয়েন্ট রোটেট করতে পারি, কি প্রেসার লাগছে না? যখন এটা ক্লিয়ার হয়ে গেল তারপরে ওয়েট কাপ দিয়ে করো, খবরদার আগে না, আগে নর্মালি করো। কতক্ষণ করবে? 3 থেকে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে তুলে রাখুক না, কেমন লাগে দেখবে, খুবই কষ্ট হবে। হ্যাঁ, এখনই করছে টন টন, তাই না? এই পাটা পেছনে নিয়ে এসো, মাটিতে ঠেকানোর চেষ্টা করো। হয়েছে? ছেড়ে দাও, ওইদিকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। এটা করা যাবে। হ্যাঁ, এদিকে এটা ফুল মুভমেন্ট অ্যান্ড স্ট্রেংথেনিং একসাথে এসে যাবে। এটা কিন্তু পেশেন্টে করানো যায়, কিন্তু তোমার কাজ হচ্ছে ছুঁয়ে থাকা, না হলে এর
ধুম করে উল্টে যেতে পারে ওদিকে বা এদিকে উল্টে যেতে পারে, এটা কিন্তু স্টেবিলিটি রাখার জন্য। বোঝা গেল কি গেল না? থেরাব্যান্ড বা ফিতে, আমরা এটা বলে থেরাব্যান্ড দিয়ে দিলাম, পা তোলো, তোলো, এখানে ফুল প্রেসার পড়বে। হলো, তো দেখছে সবাই, ক্যামেরাম্যান ক্যামেরা করছে, সবাই দেখছে, আমরা এটা পরে দেখবো তো। হয়েছে? দিদিমণির বেশি কষ্ট হচ্ছে তো সেই জন্য একটু উনি চাইছেন না সোজা হয়ে যান মা। হলো, এটা ছেসে দাও না, হয়েছে? পাটা ভাঁজ করো না, এই পাটা এটা হ্যাঁ করো করো, সোজা করো। এটা কিন্তু বাড়িতে বসে সম্ভব, দেখো ভালো করে এক্সারসাইজটা। আমি এটাকে ঠেসে নিয়ে যাও, নিয়ে যাও সোজা, স্টেবিলিটি এসে যাবে। ঠিক একই রকম ভাবে এটাকে ছেড়ে দাও, এখানে থাকো, দেয়াল দেয়াল, এটা মনে করো দেয়াল, কত সোজায় দেখো, হবে না? সাপোর্ট এইটা কিন্তু আসল কাজ করছে এইটা, কিন্তু তুমি নিজে করতে যাবে না, হবে না। তোমার কাজ হচ্ছে এখানে হাত দিয়ে রাখা, একটুখানি টাচ করে থাকো পেশেন্টকে, না যদি টাচ করে থাকো তাহলে বোঝা যাবে না যে কি করে হবে, এটাতে নি পেনও কমে যাবে। এটাকে তো এইখানে তুলেও করা যেতে পারে, এখানে তুলে পরে দেখাচ্ছি। এটা হচ্ছে অন্য এক্সারসাইজ। এই যে কন্ট্যাক্ট নিচ্ছে, এইটার এক্সারসাইজ। এটা দাঁড়িয়ে দাঁড়িয়েও করা যায়, এরকম দাঁড়িয়ে এরকম পাটা তোলা যায়, হ্যাঁ। কিন্তু সমস্যা কোথায়? এই দাঁড়িয়ে ব্যালেন্সই পাবে না, সে করবেটা কি করে? অসম্ভব ব্যাপার। আমাকে এটাতে করতে হবে, তারপরে যখন করবো দাঁড় করি, আমি দেখাচ্ছি পরপর। আমি এটি যখন সাইডে করব, সাইডে যখন করব, ম্যাম একটু পাটা এটা আনবে না, এটা এরকম ভাবে যাবে। এই হলো, পাটা একটুখানি ভাঁজ করুন, পাটা ফাঁক করুন, 10 গুনুন। ম্যাম ঠিকঠাক লাগছে তো? ম্যাম কষ্ট হচ্ছে না তো? খুব সুন্দরভাবে এর কন্ট্যাক্ট নিতে শুরু করবে। এটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা পেশেন্টকে করাবে। জেরিয়াট্রিক পেশেন্টের কম্পালসারি এই জিনিস করতে হবে। নি পেন, হিপ পেন, লাম্বারের প্রবলেম, এনি এক্সারসাইজ খুব ভালো। ফাঁক করে 10 সেকেন্ড থাকো, ছেড়ে দাও। এবার পাচ্ছে না 5 সেকেন্ড, পাচ্ছে না 2 সেকেন্ড, পাচ্ছে না 1 সেকেন্ড, একটু হোল্ড করে ছেড়ে দাও, আবার আস্তে আস্তে করো, ফিনিশ। ম্যাম একটু উঠে বসবেন, বার করো। হলো, একই এক্সারসাইজ, এই এক্সারসাইজটাই এর পরের স্টেপটা দেখাচ্ছি। উঠে দাঁড়াও, পায়ে ঠিক যেমন করে লাগিয়ে এরকম করে লাগিয়ে এরকম ভাবে তোলো, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ আগে দাঁড়িয়ে যাও, আগে দাঁড়িয়ে যাও, আগে দাঁড়িয়ে যাও, আমি তোমাকে দেখাচ্ছি। এ দেখো এটা হলো, হলো, এবার তুমি ধরে নাও, হয়েছে? এবার একটা পা তোলো, একটা পা তোলো, এটা দাঁড়িয়ে হচ্ছে, তোলো, এটা পেছনে যাবে না, এটা সবসময় সামনে যাবে, পাটা সামনে যাবে, তোলো, হ্যাঁ এই তো ঠিক আছে, ভেরি গুড, বোঝা গেল? পাটা সামনে যাবে, পেছনে নয়। এটা একই, এটা আরো আপডেটেড। ছেড়ে দাও, সোজা দাঁড়ো, এটা ধরো, সামনের দিকে ঝোঁকো, মাথাটা এখানে ঠেকাও, এ দেখো বডি সোজা হলো, হ্যাঁ হ্যাঁ,
আরে হাতটা এখন ধরে থাকো, আরে এখানে ধরো, এখানে ধরো, ও এইখানে তো হ্যাঁ ধরে মাথাটা এতখানি বেন্ড হয়ে যায়, দিয়ে পাটা তোলো পেছনে, মাথাটা দেখাবো এইটা ধরে। সরো, এই যে এই যে হলো এই ও এক হাত দিয়ে সেটা বলবেন তো এই আমি যাচ্ছি। এবার এই মাথাটা এরকম ঠেকিয়ে এরকম ভাবে তুলতে হবে। কেন এটা করতে বলছি, এটা আমি ধরলাম, এই মাথাটা এরকম ঠেকিয়ে দাও, দিয়ে পাটা তোলা নামাও। এতে কি হবে, প্রেসারটা ব্যালেন্সটা পাবে প্লাস প্রেসার পাবে, নাহলে পারবে না তুমি করতে। এবং এক সাইডে ওয়াল, এক সাইডে তুমি আছো, পড়ে যাওয়ার ভয় নেই। ঠিক একই রকম ভাবে এরকম ভাবে ধরলাম, ক্লিয়ার করো। দেখছো মাথাটা রাখার জন্য কিন্তু ব্যালেন্স পাচ্ছ। হ্যাঁ, এবার তুমি ছেড়ে দিয়ে এমনি করে দেখো, তাও বুঝবে কেমন কষ্ট হবে। না হ্যাঁ, টলমলে করবে, এটা হবে না। হবে না মানে এটা তো আমরা আমরা স্বাভাবিক বলে পারবো, কিন্তু যে কিছুতেই পারবে, সে পারবে না। কিছুতেই পারবে না, তাহলে এটা সম্ভব। আমরা যেটা পা ফাঁক করাটা এরকম ভাবে, হ্যাঁ ঠিক একই রকম ভাবে পা ফাঁক করা যায়। দাও, দিয়ে পাটা সাইড করো, ধরে ধরে, কিন্তু না ধরে নয়, আমি কাউকে সাজেশন দেবো না। ঘুরে যাও, ধরো, সবসময় এরকম টাচ করে, এবার পাটা সাইড করো। হ্যাঁ, বোঝা গেল? না বুঝতে পারলে বলবে। দেখো কত সুন্দর এক্সারসাইজ, দেখো। এটা স্যার এই অ্যাবডাক্টর মাসলগুলো তো অসম্ভব চাপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসম্ভব চাপ, বুঝছো তো? হলো। এবার দেখো, আমি বলবো যে বসা ওটা করাতে পারবে না করতে, কিন্তু আমি বলবো হ্যাঁ পারবে। কি করে করবে, এটাকে বেঁধে দাও। এই আমাকে ওই কোন একটা পাইপ ফাইপ নিয়ে আসো, ওই যে পাইপ রয়েছে ওইখানে আমি দেখতে পাচ্ছি। ডান্ডা হলে ডান্ডাটা নিয়ে আসো, ওইটাকে নিয়ে আসো, ওইটা যাবে না যাবে না যাবে না, ওটা নিয়ে আসো। এই দেখো, এটা কিন্তু ওজন নয়। হ্যাঁ, এই দেখো মেন ব্যাপার ফান্ডা হচ্ছে এইখানটায়, এইখানটায় ফান্ডা। এখানে আমি বেঁধে দিয়েছি, পেছনে কিন্তু বেড রেখেছি, তাহলে পড়ে যাওয়ার ভয় নেই। পড়ে যাবো আমি, পড়বো না তো। তারপরে নিচু করবো চেয়ার, তার নিচু করে আমি নিচু করতে পারি। পেশেন্টটা অত বেশি না পায়, অত নিচুই হতে পারবে না, কিন্তু তুমি এটা দিলে, এবার একটা কিছু সাইডে যাতে এটা সোজা হয়। এটা আরেকটু ওজন দিলাম, এই তো এই নম্বর এই কাটছি বলে পৃষ্ঠদেশ জাস্ট টাচ করবে, পৃষ্ঠদেশ টাচ করলেই হবে। দেখো এখানে প্রেসার পড়বে, ঠিক আছে? এটাই এরকম ভাবে যদি করছি, করলাম, এইটা যখন করছি এটা একটুখানি তুলে, সঙ্গে সঙ্গে এটা প্রেসার পড়তে শুরু করবে। এইটা যখন করে, যখন এইটার উপর ভরসা করবে, ঠিক এইটাকে আমি সেই এক্সারসাইজে নিয়ে আসতে চলেছি। দুটো ওয়েট দিয়েও তুমি করতে পারো, একটু ওয়েট দিয়ে দাও, জলের বোতল দিয়ে দাও, হাতে জলের বোতল দিয়ে দাও, দিয়ে করো, তাতেও হবে। বুঝতে পারলাম? এইটার বদলে দুটো জলের বোতল দিয়ে দিলাম, এরকম দুটো জলের বোতল দিয়ে দিলাম, এটা পারবে তো? হ্যাঁ, তাতেও হবে। নেই তো কি করব, কিন্তু এইটা যদি না থাকে তখন করতে পারবে না। করে দেখে নাও। স্যার একটা প্রশ্ন বলো। যাদের মনে করুন পায়ের সমস্যা বা এটা হলো, বা যারা বসতে পারছে না, তাদের ক্ষেত্রে তো বুঝলাম। ধরুন এই এক্সারসাইজটা যাদের স্ট্রোক পেশেন্ট, যাদের রিহ্যাবের দিকে যাচ্ছে, এবারে ঠিক হয়ে গেছে, চলছে, কিন্তু এরকম বসা ওঠাটাতে ভীষণ ভয় পাচ্ছি, এই এক্সারসাইজটা করাতে পারি? মাঝ করেন তো, সুন্দর সুন্দর হোক না, ডবল আপনার বয়সটা ডবল হয়নি, অল্প করুন না, কে বারণ করেছে? এটার উপর প্রেসার রাখবে, তাহলেই তো হবে, প্রেসার আসবেই আসবে।
এই তোমার কাজ হচ্ছে টিকটিকি ল্যাজটা ধরে থাকা। এখন এই কটা এক্সারসাইজ দেখালাম, এগুলোকে প্র্যাকটিস করে নাও, তারপরে পরেরটাই যাচ্ছি, ঠিক আছে? কিছুই না, হয় না? জলে বোতলটা দিতে হবে, ওয়েট দিতে হবে, ওয়েট নিতে হবে, কিছু একটা ওয়েট নিতে হবে। জলের বোতল দিলাম, আরেকবার দেখান স্যার। তার বাড়িতে ওটাই এই যে এই হ্যাঁ, এবার আমি কি করলাম সামনে এই প্লাস্টিকের ফুলগুলো আছে না, তরকারি কাটা হয় বসে সবার কাছে এটা যে ব্যালেন্স রাখার জন্য, নাহলে ব্যালেন্স হারিয়ে যাবে। বাহ, এখানে কিন্তু এটা এসে যাবে, ঠিক আছে? ঘুরে যাও, ঘুরে যাও, টুল 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 টুল, ছোট টুল এমন টুল করে টুল টুল টুল, লালবালা নীলবালা ইয়েলোবালা, ও পাশে দেন, ও পাশে দেন। নিয়ে আসো না, একটা টুল হলেই হলো, একটা বার করো বার করো, হলো। এবার দেখো, এই নাও, এবার চলো সোজা করো, বডি সোজা করো, বডি মাথা দেখো, পায়াটা ওইদিকে থাক না, মাথায় খেয়ে গেল, তোলো বাবা। হ্যাঁ হ্যাঁ, এই এখানে কিন্তু এটা প্রেসার পড়ছে, এখানে যখনই দিচ্ছি তখনই এটা প্রেসার পড়ছে। ছাড়ো, তাহলে কি করতে হবে, এটা এইখানে তুলে আস্তে করে করতে হবে, কোনো কন্ট্রাকশন নেই। চলো ছাড়ো, এটাকে তুমি ভাঁজও করে দিতে পারো। চলো, কন্ট্রাক্ট নাও, ছাড়ো, কন্ট্রাক্ট নাও, ছাড়ো, ঘুরে যাও অন্য ওই পাটা পাশে, দাদু পাশে এসো। হ্যাঁ হ্যাঁ তুমি এগিয়ে এসো না, হ্যাঁ, এগিয়ে এসো। নিয়ে চলো, করো। হ্যাঁ করো, দেখো কন্ট্যাক্ট নিচ্ছে, হ্যাঁ এই স্টেবিলিটি এসে যাবে। ফ্যানটা চালাও তো, হ্যাঁ চালাও চালাও, নেক্সট ছেঁড়া প্যান্টটা নাও, এখানটা সরে গেছে তো, এখান থেকে ছেঁড়া প্যান্ট নাও। পরপর এক্সারসাইজ দেখিয়ে যাচ্ছি, কে করবে কে করবে? এই তুমি ধরো, সাইডে সরে যাও, মাঝখানে ছাড়, পায়ে পায়ে হাঁটতে হাঁটতে, হ্যালো, এই দেখো, এই হলো, এই এই হাত ভেঙে, চলো করো, সাইডে যাও, হাঁটো হাঁটো, জোরে, বড় বড় ফাঁক, আস্তে আস্তে হাঁটো, আস্তে ফাঁক বড়, দেখো সাইডে প্রেসার পড়বে, এটা করানো যাবে। হাঁটুরও অনেক হচ্ছে, বুঝে গেছো? নেক্সট নেক্সট, নিচে হাঁটো, লজ্জা করবে না, কষ্ট করবে না, দুঃখ প্রকাশ করবে না, করে যাও। হচ্ছে আমরা সব অ্যাডভান্সে কাজ করাচ্ছি, কাজ শেখাচ্ছি অ্যাডভান্সে।
অন্য একজনকে দিয়ে দাও, ওখানে ফিনিশ করে আরেকজন দেখে নাও, যে করবে দেখে নাও। একটা একটা নেক্সট, বুঝতে পারলে? এটা সোজা, ঠিক আছে? ফিতে 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 আমি এটাকে রেস্ট করে দিচ্ছি, যে নাহলে লেগে যাবে। ধরো, ধরে নিল ফিতে মাস্ট, চলো এইটা এখানে সমান সমান নামাও, দেখো কেমন লাগছে। এর সাথে সাথে হাতটাও যোগ করা যায়, যেমন ওই হাতটা তোলো, হ্যাঁ ওই হাত এই পা করো, হ্যাঁ এটা কাইনেটিক চেন এক্সারসাইজ, একসাথে হয়ে গেল কাইনেটিক চেন এক্সারসাইজ। বুঝতে পারলাম? এখানের ক্ষেত্রে আমাদের কিন্তু ডবল করে করতে হবে, না হলে এটা সম্ভব না। এটা কাইনেটিক চেন এক্সারসাইজ স্পোর্টসম্যানদের জন্য। আমরা কি করছি, জেনারেল এবং স্পোর্টস দুটোই শেখাচ্ছি। হয়েছে? তো এগুলো সব হয়ে গেছে। আমরা এটা আরেকটা এক্সারসাইজ দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। পা ভাঁজ করো, এই গেল, দেখো তোলো, দেখো এটা হচ্ছে, এটা সোজা করো আর এইখানে করো, দেখো ওখানে কেমন লাগছে উইথ প্রেসার। হ্যাঁ এদিকটা শেষ হয়ে গেছে, চলো স্টেপার 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 নিয়ে আসো। এই আমার এটা সোজা নাই, কিন্তু আমাকে কিন্তু এরকম করে বেঁকে যেতে হবে, তবে গিয়ে কিন্তু এর প্রেসারটা আসবে। ঠিক আছে? এরকম ভাবে দাঁড়ালাম, এই পাটাকে আমার পজিশনিং ঠিক করতে হবে, এই একই রকম ভাবে। এই হচ্ছে, আমি এটা পিছনে এ করে দিয়ে, এই বেল্ট নিয়ে এসো, একটা বেল্ট কালো 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 হাতে হাতে তোমার সামনে নিয়ে এসো। পরপর দেখাচ্ছি এক্সারসাইজ, পরপর করো। এ দেখো, নিজের পা আর এটা লাগালাম, লাগানোর সিস্টেম দেখো, এই পা রইলো, ঢোকালাম, হলো, এই ঠিক আছে? ঠিক করলাম না? হ্যাঁ এইটা হবে, এই এই স্টেডি করে রাখ ফেলতে হবে, উল্টোটা উপরে উঠেও করতে পারো। এই এবার পাওয়ার আপ ডাউন করা, বোঝা করলাম? পাওয়ার আপ ডাউন করতে হয়, এক একটা সময় এক একটা পাওয়ার আপ ডাউন করা হবে। এই বোঝা গেল? প্র্যাকটিস করো, একটুখানি করে দেখে নাও, নাহলে সব ভুলে যাবে। পরপর এ প্র্যাকটিক্যালে কোনো গল্প নেই, খাতির নেই। এই একজন ওর সাথে এসে যাও, পার্টনার পার্টনার
স্ট্রেট করে স্ট্রেট করে করো, ঠিক আছে। সব ঠিক শিখে গেল, সব ঠিক করে ফেলবে, কারো কখনো নয়, বারবার প্র্যাকটিস করতে করতেই হয়। লোহা প্রথমে মরচে ধরে থাকে, লোহা প্রথমে শক্তই থাকে, কোনো ধার থাকে না, ঘষে ঘষে ধার করতে হয়, যেটাকে বলে বিদ্যা। যত পরিশ্রম করবে, যত ঘষবে তত হবে, যত তারা প্র্যাকটিস করবে তখনই আসবে, এমনিতে আসবে না। কমেন্ট করছেন, ঠিক আছে, সকলকে ধন্যবাদ এই জাতীয় কমেন্ট করার জন্য। একটা জিনিস প্রমাণিত যে তারা কেউ দেখছে, আমাদের ভিডিও দেখছে, তাই তারা কমেন্ট করছে, এর জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের মেয়ে কেউ চিন্তা করছে, আমাদের মেয়ে কেউ ভাবছে, আমাদের সম্বন্ধে দেখছে। স্টুডেন্টরা প্র্যাকটিস করবে, স্টুডেন্টরা প্র্যাকটিস করতে 19-20 হবে, বারবার করো, বারবার করো, বারবার প্র্যাকটিস করো, করতে করতে অবশ্যই ঠিক হয়ে যাবে। ভেতরে চলে গেল, যখন এখানে আসছে তখন বাইরে আসে, যখন গ্যাপ দিল তখন একটাতে কিন্তু অ্যাবডাক্টর অ্যাডাক্টর দুটো মাসেরই কাজ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, পরপর কাজ করতে থাকো। কিছু দেবে, ডান্না বান্না কিছু, লাঠি সোটা কিছু দাও, রডটা দাও। যে এখানে মাসেজকে শক্ত করতে গেলে সাধারণত দিতে গেলে কি হবে, আমাদের ব্যাকে কিছু দিয়ে দেবে, দুম করে পড়ে গেলে হবে না। এই যে ওজনটা, এই কিছু भी একটা দিয়ে দাও, না হলে জলের বোতল, সোজাসুজি নয়, ঠিক আছে। এই বলবে এটা টাচ করে গেলে, ড্যাশটা যদি টাচ করে যাও সঙ্গে সঙ্গে উঠে পড়বে, ঠিক আছে। পুরো উঠতে হবে না, এতটা উঠলেই হবে। এইটা করলে কিন্তু এই মাসেলসে পাওয়ার এসে যায়, বুঝতে পারলাম। ঠিক একই রকম ভাবে এই নিলাম, এই এই টাচ করে উঠবে, এই ঠিক আছে। সামনে এইটা উল্টো, সাধারণত 4টে দিক হয়, 3 দিকে হয়ে যায়, কারণ 2টো সাইড হয়, সেখানে একই জিনিস হয়, তাই তো। আমরা এরকম যদি করতে যাই একটু অসুবিধা আছে। মনে করে এই নিলাম, এটা হয় কিন্তু অনেক কঠিন, পড়ে যাওয়ার চান্স থাকে, রুগীদের ক্ষেত্রে করা সম্ভব নয়। সুস্থ লোক বা স্পোর্টসম্যান তাদের পক্ষে সম্ভব। করো, প্র্যাকটিস প্র্যাকটিস। ভালোবাসাটা মুখে ফেলে আসল কিছু বলছে যে চিন্তা করে হঠাৎ করে করলে ওখানে একটা টুল দিয়ে দাও তো, মাঝখানে একটা টুল দাও, দিল এইটা, ঠিক আছে। এইটা এবার আস্তে আস্তে নিচে এটাকে স্টেপ ডাউন করতে হবে, ঠিক আছে। যতটা গেল গেল, এইটুকুনি। এই যে কন্ট্রাক্ট নিচ্ছে এবং ছাড়ছে, দুটো পায়েরই হবে।
উল্টো পায়ে এই তারপর হয়ে গেল, পেরে গেছে। আমরা যে বসে এক্সারসাইজ দেখছিলাম, বুঝতে পারলে? এটা এই আমি সামনে নিয়েছিলাম, আমরা লোডটা পেছনেও নিতে পারি, এরকম দিতে পারি, এরকম আমরা করতে পারি, আগে পরে পা করেও করতে পারি। ঠিক আছে, এটা আগে পরে পা করেও করতে পারি, এটা করেও করতে পারি। আগে দেখাতে ভুলে গেছিলাম, টাচ করলে ঠিক হয়ে যাচ্ছে ম্যাম। এই তো, হ্যাঁ এইটা বলতে পারলাম। এই পাটা আবার তুলে দাও বা কিছু একটা ধরিয়ে দাও না, এই না বলতে পারলাম। এটা তো হবে, আবার কি দেখাবো? আরো দেখাবো, খুব ভালো কাজ করবে। হ্যাঁ, কোয়াড্রিসেপসও ভালো কাজ করবে, কিন্তু ওটা কানেক্ট তো নেবে, সেই জন্য। সবাই যদি সবকিছু পারে তাহলে সবাই যদি পারতো তাহলে এই জায়গাটা এসে পৌঁছতো না। তুমি পেরেছো সেই জন্যই। এটা তুমি কেন করে যাচ্ছিল না? কারণ তুমি মিডিলে রেখেছো, তুমি যদি স্যারের মতন একদিকে রাখো, স্যার কিন্তু এক হাতে ব্যালেন্স আর এইটা কিন্তু একদিকে সেজন্য স্যার নোট ছেড়ে পারবে না, পারবে না করতে না। কাকিমা, দাদু, কাকিমা, স্যার এটাই করছিল, স্যার এটাই করছে। ফিজিওথেরাপি তুমি কি করতে? যদি তুমি ফিজিও হও করুন করুন, আমি আছি তো। কোন মাসেলটাকে তুলতে হবে? আমি তো এই মাসেলটাকে পাওয়ার নিচ্ছি, তো কোমরটা ঝুলতে হবে, তাই তো? এই কিছু ওজন দাও তো, কিছু একটা ওজন দাও তো। তোলো, কোমর তোলো, নামাও। এই দেখো, সঙ্গে সঙ্গে এটা এসে যাবে। ঠিক আছে, এটা এসে যাবে। পা ভাঁজ করো, দেখো, এটা তোলো। মানে এখানে আমাকে ওজন রাখতে হবে, আর কিচ্ছু নয়। এটাকে আমাকে ওজন রাখতে হবে, যা খুশি। রডটা দাও তো, বুঝতে পারছো? এবার যা খুশি এখানে কিন্তু এই জায়গাটা এসে যাবে। হ্যাঁ, খিল খুলে যাবে, অসুবিধা নেই। বুঝতে পারলাম? এটা বোঝাতে গেল? এটা খুব সোজা তো। সবসময় আমরা পেশেন্টের এক্সারসাইজ করানো হয়, কিন্তু এই কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজে এটা যখন করো, পায়ের তলে বালিশ দিয়ে কি করো, এমনি করাও, দেখবে। ধরো, এটা কিছু করতে হবে না, তোলো। দেখো, আমি যেখানে হাত দিয়ে দিয়েছি, নামা, তোলো। ওকে বলো তুলতে, তাহলে ও স্ট্রেন দিচ্ছে, তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে। হাতে রেখে দিলাম সামান্য, এটা ফিজিওর কাজ হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা আরামসে বার করে দিতে পারি। ক্লিয়ার? প্র্যাকটিস করো। বাচ্চারা তাহলে কি করে করবে? হচ্ছে এবার এটা তো সোজা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে অন্য জায়গায় চলে যাচ্ছে প্রেসারটা। বুঝতে পারলাম? দুটো এক্সারসাইজ কিন্তু আলাদা, সামনে আর পেছনে। স্যার করতে থাকো উইথ সাপোর্ট। পাটা শুধু চেঞ্জ হবে, এইটা করলে আমার কাজ হয়ে যাবে। ক্লিয়ার? শুধু এইটা একটা, এইটা 2 নম্বর। এই হলো আবার এই
বুঝতে পারলাম? ক্লিয়ার? করো করো করো, প্র্যাকটিস করো।